অন্তর্বর্তী সরকারের আমলে কাতার ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সাথে চট্টগ্রাম বন্দরের ইজারা চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। রোববার গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তিনি এই কথা জানান। আশিক চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি ইজারা প্রসঙ্গে ডিপি ওয়ার্ল্ডের সাথে আলোচনা চলছে। আজ তারা একটি চিঠি পাঠিয়েছে, এতে তারা আলোচনার বিষয়ে সন্তোষ প্রকাশ করেছে। তবে চুক্তি শর্ত পর্যালোচনা করতে তাদের আরও সময় লাগবে। সেক্ষেত্রে আলোচনা চলমান থাকলেও সিদ্ধান্ত নেওয়া এখনো সময় সাপেক্ষ বলে জানান বিডা চেয়ারম্যান। তার মতে, যেহেতু আমাদের হাতে আর 2 কার্য দিবস সময় আছে, তাই আশা করছি এই আলোচনা এই সরকার পার হয়ে, নির্বাচন পার হয়ে আগামী দিনেও চলমান থাকবে এবং পর্যায়ক্রমে এটি ফলপ্রসূ হবে। এদিকে এনসিটি ইজারা না দেওয়ার দাবিতে রোববার সকাল 8টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। কর্মসূচি শুরু হওয়ার পর চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম পুরোপুরি বন্ধ। কর্মবিরতির ফলে জেটি ইয়ার্ড, টার্মিনাল, প্রশাসনিক ভবন এবং বহির্নোঙর সহ সব জায়গায় পণ্য খালাস ও পরিচালনা কার্যক্রম বন্ধ আছে। এতে দেশের প্রধান সমুদ্র বন্দর কার্যত অচল হয়ে পড়েছে। বন্দর রক্ষা পরিষদের সমন্বয়ক ও বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খোকন বলেছেন, সকাল 8টা থেকে বন্দরে সব ধরনের কাজ বন্ধ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে।